ভোট যখনই আসে তখন নেতা নেত্রীরা চেষ্টা করেন যারা মাটির মানুষ, যারা মাটিতে থাকেন, অর্থাৎ যারা একদম নিচু স্তরের মানুষ, যারা দিন আনেন দিন খায়, তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করা। তার কারণ কি? কারণ তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করলে মনে হবে যেন আমি তাদেরই লোক বা তারা তাদেরই লোক, ফলে তারা তাদেরকে ভোট দিতে উৎসাহ পাবে। ভোটের পর কি হয় সেটা বলা বাহুল্য। যাই হোক, তো এইবারে পশ্চিমবঙ্গের যে উপনির্বাচন আছে 13ই নভেম্বর, যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের আগেও কিন্তু এরকম কে কতটা মাটির কাছে সেই নিয়ে একটা কিন্তু কম্পিটিশন হচ্ছে। এবং এই কম্পিটিশনে নেমে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা, একজন আমাদের রাজ্যের প্রভাবশালী নেতা, অবশ্যই বিরোধী দলনেতা, এবং তিনি কটাক্ষ করছেন ভাইপোকে। তিনি বলছেন তিনি পান্তা খাওয়া ছেলে এবং ভাইপো তার চোখ দেখাতে 1 কোটি টাকা খরচ হয়। চরম খোঁচা। কি হয়েছে বিস্তারিত বলবো। তালড্যাংরাতে নির্বাচনী প্রচারে এসে ফের অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে তোপ দেখে তিনি বলেন পশ্চিমবঙ্গ থেকে 10 লক্ষ রোগী বাইরে যায় কারণ বাংলায় আয়ুষ্মান ভারত চালু হয়নি। বাঁকুড়ার লোক ভেলোরে বা কটকে যান চিকিৎসার জন্য, এখানে কোনো চিকিৎসা পাওয়া যায় না। জল দেবে বলে টিএমসি, কিন্তু টিএমসি এই জল দেবে বলে ভোট নিয়েছে, কিন্তু বাঁকুড়ার কোনো বাড়িতে নলবাহিত জল যায়নি। 500-700 টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করে টিএমসি। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী আরও বলেন যে মুসলিম ভোট নিয়ে আমাদের সনাতনীদের বিভক্ত করতে চায় রাজ্য সরকার। বাংলায় কোনো উন্নয়ন নেই, শিল্প নেই, চাকরি নেই, কিছুই নেই। এখান থেকেই তিনি বলেন তিনি গ্রামের লোক, মুড়ি পান্তা খাওয়া লোক, তাই কিভাবে চোরেদের তাড়াতে হয় সেটা শুভেন্দু অধিকারী জানেন। অভিষেক ব্যানার্জি চোখের চিকিৎসা করাতে আমেরিকা যান। কোথা থেকে এত টাকা আসে? কারণ এর জন্য খরচ হয় কোটি কোটি টাকা। আর তার আরও অভিযোগ তিনি করেন যে বালি পাচার, কয়লা পাচারের টাকা সোজা পৌঁছে যায় ভাইপোর বাড়িতে। 2011 সালের আগে ওই পরিবারের কেউ বিদেশ যায়নি, আর এখন 4 বার করে ইউরোপ যায়। বিরোধী দলনেতা ঠিক কি কটাক্ষ করেছেন আমরা শুনব। পশ্চিমবঙ্গ থেকে 10 লক্ষ পেশেন্ট বাইরে যায়, আয়ুষ্মান ভারত চালু হয়নি, স্বাস্থ্য কার্ড সাথীর কার্ড ভুয়া কার্ড। বাঁকুড়া জেলার লোক চিকিৎসার জন্য ভেলোরে যায়, কটকে যায়, ভুবনেশ্বর এইমসে যায়, এখানে কোনো চিকিৎসা পাওয়া যায় না। বাঁকুড়া জেলায় 4টে ভোট নিয়েছে তৃণমূল বাড়ি বাড়ি জল দিবে বলে। গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নলবাহিত জল গেছে, বাঁকুড়া জেলায় কারো বাড়িতে নলবাহিত জল যায়নি। আমি যখন গরমকালে এখানে আসি সেই সময় দেখেছি একটা সাবমার্সেবল 150-200 কলসি বালতি নিয়ে লোক দাঁড়িয়ে থাকে। সাধারণ মানুষের কোনো উপকার করেনি। 500 টাকা 700 টাকা হাতে দিয়ে ভোট নিয়ে নিতে চায় এরা। মুসলিম ভোটকে সঙ্গে রেখে আমাদের সনাতনীদের বিভক্ত করতে চায়, ভাতার রাজনীতি করতে চায়। এখানে বাড়িতে বাড়িতে শিক্ষিত ছেলে ভর্তি। গত 17 সালের পরে পাবলিক সার্ভিস কমিশন নোটিফিকেশন হয়নি, টেটের পরীক্ষা হয়নি, 13.5 বছরে একটা নিয়োগ নেই, একটা শিল্প আসেনি, 2 কোটি বেকার, 51টা কর্মবিনিয়োগ কেন্দ্র পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গে এই তালডাংরা সহ বাঁকুড়া শিক্ষার জায়গা, বাড়িতে বাড়িতে মাধ্যমিক থেকে অনার্স গ্রাজুয়েট, আমাদের প্রার্থীও ইংলিশ অনার্স গ্রাজুয়েট। আপনি কাউকে পাবেন না যে চাকরি বাকরি পেয়েছেন। তাই শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, খাওয়ার জলটুকু নেই। এটাই হচ্ছে সোনার বাংলা। 200% চার্জ হয়ে গেছে। আর কত দেব, কত চাইবেন আপনারা বলেন? এসে ভর্তি দিয়েছি, তাই না? দাদা, মুর্শিদাবাদে 5000 ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। মুর্শিদাবাদ তৃণমূল ভাগ পেয়েছে। ওই যে দোলা সেন বলেছিল 100 টাকা তুলবেন, 25 টাকা আপনি রাখবেন ফাল্গুনি বাবু, বালির টাকা শঙ্কু রায়, আর 75 টাকা সোজা ভাইপোর কাছে পাঠিয়ে দেবেন। বৈভব তিওয়ারি আছে, আর এখানকার আইসি আছে, 2টো পুলিশের গাড়ি দিয়ে পৌঁছে দিবে। এর আগে একইভাবে কোটেশ্বর রাও, ভাইপোর একটা এজেন্ট ছিল বিনয় মিশ্র, 2টো গাড়ি ছিল পুলিশের সামনে আর পিছনে। বিষ্ণুপুরের এসডিপিও ছিল সুকমল দাস, টাকা তুলে বস্তা বস্তা টাকা কলকাতায় পৌঁছে দিয়েছে। কয়লার টাকা, বালির টাকা। গরিব আরো গরিব হয়েছে, বেকাররা আরো বেকার হয়েছে। এখানকার ছেলেরা মজুর খাটতে চলে যাচ্ছে ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে, বিহারে। এখানে কাজ নেই। এই তো একটা আসল বাঁকুড়া এই অবস্থা করেছে।
সিতাইয়ের হারান কলকাতার লোকদের আমি গায়ের ছেলে পান্তা খাওয়া লোক মুড়ি খাওয়া লোক বলে গেলাম, তাড়ান এদের, এই চোরদের। আপনি চিকিৎসা পান না, আর মমতার ভাইপো আমেরিকাতে যায় চোখ দেখাতে, হপকনসে 1 কোটি টাকা লাগে, ওর থেকে পায়। ওর বাড়ির কেউ 11 সালের আগে বিদেশ যেত না, আবার বছরে 4 বার করে ইউরোপ যায়। দাদা বলছি, সিতাইয়ের সঙ্গীতা রায়ের প্রার্থীপদ খারিজের যে আবেদন সেটা বাতিল হয়েছে সিতাই। 23 তারিখের পর কোর্ট হবে। দেবাশিস ধরের বাতিল হয় আর হাজি নুরুলের থেকে যায়, সেটাও রেখা পাত্র কোর্ট করেছে। হাজি নুরুলের নমিনেশনও বাতিল হবে। বসিরহাটে বাই ইলেকশন হবে না। বিজেপি হচ্ছে নো সেটিং অপোজিশন। সিপিএম এর মতো আমরা হিন্দু ভোট কেটে তৃণমূলকে জিতাতে চাই না, আমরা তৃণমূলকে হারাতে চাই। প্রসঙ্গত এই তালডাংরা থেকে এই অশান্তিমূলক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, সেই মর্মে কমিশনের দ্বারস্থ হয় টিএমসি। 13ই নভেম্বর এই কেন্দ্রে উপনির্বাচন, আর তার আগে রাজনৈতিক উত্তাপ কিন্তু চরমে। শুভেন্দু অধিকারী বরাবরই আক্রমণ করেন এবং শুভেন্দু অধিকারী এবার আক্রমণ করতে গিয়ে অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেন। তিনি বলেন তিনি চোখ দেখাতে আমেরিকা যান, এত টাকা পায় কোথা থেকে? 2011-র আগে কেউ বিদেশ যায়নি। শুভেন্দু অধিকারী তিনি বলেন যে রাজ্য সরকারকে তোপ দাগেন এবং বলেন পশ্চিমবঙ্গ থেকে 10 লক্ষ রোগী বাইরে যায়, কারণ বাংলায় আয়ুষ্মান ভারত চালু হয়নি। বাঁকুড়ার লোক ভেলোরে বা কটকে যান চিকিৎসার জন্য, এখানে কোনো চিকিৎসা পাওয়া যায় না। জল দেবে বলে টিএমসি ভোট নিয়েছে, কিন্তু বাঁকুড়ার কোনো বাড়িতে নলবাহিত জল যায়নি। 500-700 টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করে টিএমসি। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী আরও বলেন যে মুসলিম ভোট নিয়ে আমাদের সনাতনীদের বিভক্ত করতে চায় রাজ্য সরকার। বাংলায় কোনো উন্নয়ন নেই, শিল্প নেই, চাকরি নেই, কিছুই নেই। তিনি কি বলেছিলেন আমরা শুনবো আরও একবার। পশ্চিমবঙ্গ থেকে 10 লক্ষ পেশেন্ট বাইরে যায়, আয়ুষ্মান ভারত চালু হয়নি, স্বাস্থ্য কার্ড সাথীর কার্ড ভুয়া কার্ড। বাঁকুড়া জেলার লোক চিকিৎসার জন্য ভেলোরে যায়, কটকে যায়, ভুবনেশ্বর এইমসে যায়, এখানে কোনো চিকিৎসা পাওয়া যায় না। বাঁকুড়া জেলায় 4টে ভোট নিয়েছে তৃণমূল বাড়ি বাড়ি জল দিবে বলে। গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নলবাহিত জল গেছে, বাঁকুড়া জেলায় কারো বাড়িতে নলবাহিত জল যায়নি। আমি যখন গরমকালে এখানে আসি সেই সময় দেখেছি একটা সাবমার্সেবল 150-200 কলসি বালতি নিয়ে লোক দাঁড়িয়ে থাকে। সাধারণ মানুষের কোনো উপকার করেনি। 500 টাকা 700 টাকা হাতে দিয়ে ভোট নিয়ে নিতে চায় এরা। মুসলিম ভোটকে সঙ্গে রেখে আমাদের সনাতনীদের বিভক্ত করতে চায়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।